আগে তো ওস্তাদের বয়স হলো, এখন তো হেও নাই। ইস ওরে খোদা, তুই তো বিশাল বুদ্ধিমান হয়ে গেছো। ওস্তাদে থাকলে আর গেলে কি আহে যায় বেটা, তুই তো পর পাইন মেটে শেষ করে দিছস বেটা। মানিজ্যত পর কিছু আছে, মোর সততার পেমান করানোর লিগে হইলেও তোর হেঁটে যাইতে হইবে। ওকে তুই আসো না, সামনে তুই আসো না। পকেট মাই নুররা হে কয় সততার কথা। সামনে একটা থাবড়াই দাঁত থালাই দিন বেটা। আমি তো তোমার কাছে পানি চাই নাই ঘরজান। চাও না এসে আমিও জানি, ইচ্ছে হলে তাই নিয়ে এসি। ধরো। সকালবেলা উঠে স্টাইল পানি খাওয়ার অভ্যেস করবে। বেটার সাথে কি তোমার কোনো কথা কাটাকাটি ছিল ঘরজান? কে ওই সিটার কি তোমার কাছে নালিশ করেছে নাকি? ওই রকমই, সে তোমাকে 10 জাল কয়া আমার সাথে কথা কবেছিল, আমিও 2 কথা শুনাই দিছি। কি কথা শুনাইছে শুনি কত? ও আমাকে কয় কি যে তোর বউ গহর একটা 10 জাল, আমার বউটাকে 10 জাল বানাচ্ছে। যেই না এই কথা কইছে, আমি যে নিজের বউ আগে ঠিক করিস, তারপর অন্যর বউর কথা কইতে আসিস শালা। তাহলে ঘটনাটা কি হয়েছে তোমাকে কই হলো? ভেটা ভাই সাইনা ভাবির পাও ধরিয়ে নিত্যদিনই কাটাকাটি করে, সেই কথাটা আমি আবার জানিয়ে ফেলাইছি। যে এই কথা তার কাছে কবির গেছি, অমনি তার হাতে ঘাও লাগিছে, বোঝো নাই? স্বামী স্ত্রী তো গোপনে কত কিছুই করে, পাও ধরে মাপ চায়, 2-4টা কিল ঘুষিও খায়। তাই বলে সেসব কথা সকলার কাছে কওয়া ঠিক না। মনে হচ্ছে কথাটা আমাকে শোনা কইলে। না না, তুমি তো জীবনে আমার কিল ঘষি তো দূরের কথা, কোনোদিন চর থাপ্পড়ও দেও নাই, তাই না? সে কথা আমি ভেটাক শুনে দিছি যে আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতেছি। তাহলে তো মিটে গেছে, তাহলে ভেটার কথা নিয়ে তো চিন্তার কি আছে? না, চিন্তা হইলো যে বেটার সাথে তুমি ঝগড়াঝাটি করবে যাও না, বেটা তোর লোক বেশি সুবিধের না হয়েছে। ভেটার পরিচয় আর আমার কাছে নতুন করে দেওয়া লাগবে না। এরকম করে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে না, একটু দুলা ভাইয়ের খোঁজ করবে যাবে তুমি। এই তো যাচ্ছি, তোমার হাতের চাল পানি খেলাম, মনের মধ্যে একটা আলাদা জোর ঠেকতেছে। জামাটা দাও দিনি। কে? ও মা, আমি দেবো কিছু নি জামা নিজে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসো দেখি। ঘরজান, ভাবতেছি এখন থেকে হাতে একটা লাঠি নিয়ে বেরোবো। দুলাভ, এই তুমি আর মুই এই রুমের মধ্যে আর কেউ আছে? ওরা দুইজনই বরিশাল্লা। ল মন খুলে একটু কথা কই। ওটা দেই। তুই যে তেল কাটা কথা কত তো সিরা বেচবে না, তত তুই তোমার শেষ করে দিছ। তুই যে মোরে বাস দিছ বেটা, আইকে সও
মোর তো পোড়ায় বেটা তুই মলম লাগাইতে আইছো তুই বরিশালে পিরিত দেও তুই হেঁটে গেলে মুই বাঁচি বোঝো তুই মুই গেলেই তো গেলাম। আর একটা কথা কও দি, তুমি মোরে পাড়াবার জন্য এরকম উঠলোই ওরছো কা? আগে তো ওস্তাদের ভয় ছিল, এখন তো হ্যাঁও নাই। ইস ওরে খোদা তুই তো বিশাল বুদ্ধিমান হয়ে গেছো। ওস্তাদে থাকলে আর গেলে কি আহে যায় বেটা, তুই তো পর পাইন মেটে শেষ করে দিছস বেটা। মানিজ্জত মোর কিছু আছে, মোর সততার পেমান করানোর লিগে হইলেও তোর হেঁটে যাইতে হইবে। ওকে তুই আসো না তুই আসো না পকেট মাই নুররা হে কয় সততার কথা। সামনে একটা থাবড়াই দাঁত ঠালাই দিন বেটা, ফাইল দেবে ফিরে আসো বেটা। কেন নুরু তোকে শালা দুলাবার ঝগড়া কি লাগেই থাকে? আচ্ছা দুলা ভাই কল দে, এক বিঘেতে মানুষ সত্যি দাঁড়িয়ে তুই কথাবার্তা কয় গাছ হলে না, কথায় কথায় মোর দাঁথালাই দেবে। আচ্ছা এই ফুড়ি বেশি না লোক ও মোর গাল লাগো রবি কোন ভাই? এ বেটা এ লাগলে তোরে মই বাইয়ে উঠে পিটা পুঁতে এই আমি না দাঁড়ায় থাকতে থাকতে এত উত্তেজনা হচ্ছ কে? তো উত্তেজনা আমু না, তুমি আর বিচার করছো কসর বিচার। বিচার যে করবি সেই তো নিরুদ্দেশ হয়ে গেছে রে। আমি তোর বিচার করলে তোর সমস্যা হয়ে যাবে। কে কিসের সমস্যা হবে? হ্যাঁ আমার মনের মধ্যে কোনো পাপ আছে? কোনো পাপ আছে আমার মনের মধ্যে? আমি ওরা কই নাই যা তোর বুনের বলাই লই যায়, হে যদি প্রমাণ করতে পারে যে আমার হালা হেলে মই মানিয়ে নিমু, ও যায় না কা জিগাও না কাটে। হ্যাঁ নুরু তো ঠিক কথাই কইছে। এ ভাই তুমি যাও, নুরু যা কয় সেই মতো কাম করো গা, যাও। এমনিতেই আমরা সমস্যার মধ্যে আছি। এ নুরু চল একটু উস্তাদের খোঁজ করে আসি, চল। লোক আমি তো সবসময় তোমার আদেশে অপেক্ষায় আছি। লোক এইসব সিটার মিটার হালানা বুঝবে, মুখোমুখির কষ্ট বুঝবে। আপনি যে যাইতে আছেন মোর পোত খাওয়া দেবে কেনা? এ বেটা এ তুই পকেট কাটো না, পকেট কাটো না, তুই তুই যে রাস্তায় নামলেই তুই পাবি, তোর কোনো অসুবিধা আছে?